আর তো আজকে আমি বসছি, বেশ কয়েকটা ছবি আমার আঁকা আছে এই গত 2 দিনে 3 দিনে। তো সেই 3 দিনে যে ছবিগুলো আছে সেগুলো দেখাচ্ছি, কারণ ফেসবুকের জন্য যে ছবিগুলো এঁকেছি আর কি। অলরেডি এখানে বসে পড়েছি, মোটামুটি কিছু ছবি এঁকে তারপর এখান থেকে উঠবো। তো দেখেন, হ্যাঁ, আর এই যে বোর্ড, এই বোর্ডের থেকে এই বোর্ডে বেশ কিছুদিন থেকে করা হয় না, কারণ বোর্ডের কাজটা একটু কমিয়ে নিছি। পেস্টল কালারে এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছি। তো এই যে দেখেন, ওই সেম জেরক্স কাগজ, মানে জেরক্স কাগজ বলতে কি A4 সাইজ কাগজ, যেটা আর কি নতুন নিয়ে আসি, এসে পেস্টল কালারের এই যে রঙ করে দেখেন, এখানে সমস্ত রং মানে মেটেরিয়ালস যা কিছু আছে তা বসে পড়ছি। তো যাই হোক, 3 দিনে যে ছবিগুলো আঁকলাম আর কি, বেশ কয়েকটা, বেশি কিছু না। তো সেই ছবিগুলো আমি একটা একটা করে দেখেছি। আবার আজকে যেটা আঁকলাম, হ্যাঁ, তো সেটা এই যে এখানে আছে। তো আমি সেটা ভালো করে দেখাচ্ছি। তো ছবিগুলো দেখতে থাকেন। তো এখানে আছে, এখানে রেখে দিই, কারণ পুরোনো আর নতুন একসাথে মিক্সড হলে দেখা ছবিগুলো আবার দেখে দেবে এইরকম ওই পৃষ্ঠের সাথে আসতে পারে। তাই 28 মানে ছবির সাথে এই জন্য কি আলাদা আলাদা রেখেছি। তো দেখাই গত 3 দিনের যে ছবিগুলো আর কি, এগুলো না, কোথায় গেল, হ্যাঁ, এই যে এগুলো এই 3 দিনে আর কি, এগুলো পুরো এগুলো পুরো না, গত তারিখে আমি যে দেখিয়ে দিছি, এগুলো থাক, এগুলো দরকার নেই। আর ফার্স্টে যেটা প্রথমে যেটা দেখাই, যে সামনে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের, তো সেই হিসেবে একটা ছবি আমি প্রথমে যেটা, এটা পুরোটা কিন্তু ক্যাশ পেন দিয়ে করছি, এখানে কোনো কালার নাই। এই যে দেখেন, এই যে ছবিটা মানে একটু অন্য ধরনের, যাতে ব্যতিক্রম, যাতে অন্যান্য ছবির সাথে না মেলে, এই জন্য কিন্তু এই ছবিটা আমি এঁকেছি আর কি, বাচ্চা পিঠে নিয়ে যে মায়ের যে দৃশ্যটা আর কি। তো এইরকম তো অনেকে আঁকে না, আঁকে পুরুষদের বেশি এঁকে, মহিলাদের নিয়ে খুব কম। তো আমি এই জায়গাটায় যে ছবিটা এঁকেছি যাতে অন্য ধরনের হয়। তো এই ধারণাটা কিন্তু একটা কাল্পনিক। তো এটা আবার কিন্তু A4 সাইজ কাগজ না, এটা কিন্তু মোটামুটি 8 পেপার আর কি, পাতলাটা যেটা 8 পেপার আর কি, বাজারে কিনতে পাওয়া যায়, এই জন্য এটা ছোটো। এই যে দেখেন, তো এটা আমি এঁকেছি একদম দেখেন শক্ত আর কি, এটা A4 সাইজ কাগজ না। আচ্ছা, গেল, এটা কালার দিয়ে শুরু করা হলো। আর তারপরে এবার একটা স্কেচ করছি কি না দেখি। হ্যাঁ, একটা স্কেচ করা আছে, খুব কম দামি আর কি, মানে খুব শর্টকাট আর কি। এটা পেন্সিলে আর কি করতেই হয় মাঝে মাঝে, তো করতেই হবে আর কি, এইরকম ব্যাপার। আর কালার A4 সাইজ কাগজ, একদম পুরোটা A4 সাইজ। আর একটা যেটা আছে, এই যে ফুল স্টোরিতে দেওয়ার জন্য আমি ফুল এঁকেছি। এই ফুলটা কিন্তু ক্যাশ পেন দিয়ে এঁকেছি, ক্যাশ পেন দিয়ে এঁকেছি। মানে বললাম যে শুধু একটা রঙের উপর নির্ভর করে থাকা যাবে না, মানে এক্সপিরিয়েন্স তো মানুষের কোনোদিন শেষ হয় না, তো সবটা দিয়ে চেষ্টা করতে হবে। A4 সাইজ কাগজ, আচ্ছা গেল। আর দেখি এখানে, এগুলো তো পুরোনো বলতে কি গত তারিখে দেখানো আছে। দেখি এখানে আর একটা স্কেচ, জানি কোথায়, আচ্ছা পাইলাম না আমি। আচ্ছা যাকগে, এটা থাক। আজকে যেটা আমি ছবি আঁকছি আর কি, তো এই যে দেখেন, এই পারিপার্শ্বিকটা আমি আগে দেখাই আগে। এই যে এই ছবিটা এঁকেছি এখনই, মোটামুটি একটা ছবি আঁকতে তো আধা ঘন্টার মতো সময় লাগে, রঙের মিক্সিংয়ের ব্যাপার থাকে। এই যে, তো সেটা আমি দূর থেকে আরও ভালো করে দেখাই। এই যে চেষ্টা করতে হবে, চেষ্টা না হলে কোনো ছবি আঁকা যাবে না। হ্যাঁ, আমি শুধু ওই পেন্সিল দিয়ে আঁকতে পারলাম, রং দিয়ে পারলাম না, তাহলে কিন্তু তার ছবি আঁকাটা সার্থক না। তো এই জন্য আর কি
ছবি আঁকতে হবে, যারা আঁকে বা ছোটো ছোটো বাচ্চা যারা শেখে আর কি। তো তাদের পেস্টল কালারে প্রথমে ধরাইয়ে দেবেন, আগে ওয়াটার কালার দিবেন না, কারণ পেস্টল কালার থেকে একটা ধারণা আসলে তবেই কিন্তু ওয়াটার কালারের অভিজ্ঞতাটা আসবে। প্রথমে স্কেচ পেন্সিল দিয়ে করাবেন। তো এখানে আমার যাবতীয় রং পেন্সিল আছে, আমি রাখি সবসময় এখানে। এই দেখেন, এটা দেখাই, তো প্রতিনিয়ত এই দৃশ্যটা আমি দেখাই, কারণ এখানে বসে বসে আমি বাকি ছবিগুলো করি। তো যাই হোক, আজকে যেটা করলাম আর কি, তো সেই ছবিটা আমি এখন দেখাই ভালো করে। তো এই যে ছবিটা পেস্টল কালার, তো যাই হোক নতুন একটা ধারণা নিয়ে একদম নিজের থেকে কোনো বাইরের কোনো ছবি নেয়নি, মনের থেকে যেটা আসছে সেটাই এটাকে আমি রঙের মাধ্যমে ফুটে তুলেছি। দেখেন এই যে পেস্টল কালারের এই নেচারের ছবিটা আর কি। তো অবশ্যই মোটামুটি আর ভালো লাগবে। তো ছবিটা আমি উঠেছি, কারণ উঠার পর এখানে আরও দু একটা ছবি আমি এঁকে তারপর এখান থেকে উঠবো, কারণ বসছি যখন এখন স্কেচ হোক আর যাই হোক তো করবো আর কি। তো যাই হোক, আপনারাও সেটাই যে বাচ্চাদের যদি শেখান, তো প্রথমে পেন্সিল পেস্টল কালারটা দিয়ে দিবেন তাদের হাতে, রাখুক তাদের মন মতো কীভাবে। এই যে ছবিটা, এই যে দেখেন, ভালো করে দেখেন, আমি দেখাই, যেহেতু ভিডিওটা আমার ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে করি না। তো ইউটিউবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দুদিন পর পর যেহেতু আমি এইরকম ভিডিও নিয়ে আসি, নেক্সট আবার ব্লগ ভিডিও নিয়ে আসবো বাইরে আউটডোরে। তো আজকের মানে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।